আজকে তোমাদেরকে একদম পটল দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে প্রায় 11টা সাড়ে 11টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে দুপুরে রান্নাতে বানাবো দই পটল। তো সেই কারণে পটলগুলো ভালো করে দেখো খোসাগুলোকে ছুলে নিয়েছি আর তারপরে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর পটলগুলোর মাঝখান দিয়ে আমি একটু করে চিড়ে দিয়েছি, মানে দুপাশ একটু করে চিড়ে দিয়েছি, কারণ গোটা গোটা পটল দিয়েই দই পটলটা করব। তো যাতে ভালো করে একটু ভাজা যায় সেই কারণেই দুপাশ একটু করে চিড়ে দিয়েছি। আর দই পটল আমি আগেও অনেকবার বানিয়েছি, কিন্তু তবুও এই বছরে মানে এই পটলের সিজনে এই বছরে ফার্স্ট টাইম দই পটলটা বানাচ্ছি, সেই কারণে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো সব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে আর একটা তেজপাতাকে একটু দুখানা করে আর কি মানে চিড়ে দিয়ে দিলাম। আর এখানে মশলাটা আমি তৈরি করেই রেখেছিলাম। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে মশলাটা রেডি করে রেখেছিলাম। তো নুনটা আমি দিইনি, নুন আর মিষ্টিটা পরে দেবো। একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, আমাদের তো ঝাল খাওয়ার লোক নেই। আর এই রান্নাতে একটু ঝালটা কমই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কারণ যেহেতু দই দেব তাই মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। তো আমি দেখো নুনও দিয়ে দিলাম আর বেশ পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিলাম। এইবারে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো তেল ছেড়ে আসার পরে আমি ভাজা পটলগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। আঁচ কমিয়ে কমিয়ে ভালো করে নাড়াচাড়া করব। বেশ অনেকক্ষণ ধরে মশলার সঙ্গে পটলগুলোকে কষাবো, যাতে ভিতরেও পটলের মানে গোটা গোটা পটল তো, তাই জন্য ভিতরেও যেন মশলাটা ঠিকঠাক ঢুকতে পারে। আর এখানে দেখো আমি একটা বাটির মধ্যে বেশ অনেকটা পরিমাণ দই ফেটিয়ে রেখে দিয়েছি, কারণ যেহেতু দই পটল তাই দইটা অনেকটা দিয়েছি, একটু বেশি করেই দই দিয়েছি, ওই 4-5 চামচ মতন হবে। তো পরিমাণ মতন যতটা পটল ঠিক সেই পরিমাণেই দইটা দিয়েছি। এইবারে আঁচটা একদম কমিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে ভালো করে দইয়ের সঙ্গে পটলগুলোকে মিশিয়ে দেবো। দইয়ের সঙ্গে মশলার সঙ্গে পটলগুলোকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। আর দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো, যাতে পটলের ভিতর পর্যন্ত মশলা একদম ঢুকে যায়, সমস্ত নুন মিষ্টি ঝাল সব যেন ঠিকঠাক ঢুকে যায়। ওদিকে রান্নাটা তো বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে বাবানের স্কুলের জামাটা আজকে একটু কেচে দিয়েছিলাম, কারণ পরীক্ষা পরপর পড়ছে তো, তাই জামাটা কাচার আর সুযোগ হয়নি। এবারে এই ঘিয়ে ঘিয়ে কালার জামা নোংরাও হয়, বিশেষ করে কলারটা। তো যাই হোক আজকে কেচে দিয়েছিলাম। এবার ইস্ত্রি করার আর সময় নেই, তো সেই আমাদের ছোটোবেলায় এইরকম শর্টকাট ইস্ত্রি আজকে দেখো হাতে করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর বোতামগুলো আর লাগাইনি, কারণ কাল সকালবেলায় যখন যাবে তখন আবার সেই বোতাম খুলতে একটা সময় লেগে যাবে। আর এই পাশবালিশটা বেশ ভারী, তাই পাশবালিশটার নিচে রেখে দিলাম। আর আজকে তো তোমাদের সামনে আমি আসিনি, তাই ভাবলাম একবার তোমাদেরকে আমার দর্শনটাও দিই, আজকে আমি কীরকম লুকে আছি সকাল থেকে দেখো। তো এই হলাম আমি। আর আবার রান্নাঘরে চলে এসেছি। দেখছো পটলটাতে কিন্তু বেশি জল দিইনি, কিন্তু যেহেতু আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে চলে গেছিলাম বেশ অনেকটা জল বেরিয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। এবার এর মধ্যে আর কিচ্ছু না, শুধুমাত্র আমি একটুখানি ঘি দিয়েছিলাম। ঘিটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, আমি খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছিলাম। আর দিয়েছিলাম গরম মশলা, যেহেতু তেলের মধ্যে আমি কোনো গোটা গরম মশলা কিন্তু দিইনি, সেই কারণে ওপর থেকে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল, পটলের ভিতরগুলো পর্যন্ত সুন্দর করে ভাজা হয়েছিল, আর তেল ঝাল নুন মশলা সব দারুণভাবে ঢুকেছিল। তো কারেন্ট মানে রান্নার পরে কাজ করতে যাবো বলছি, মাথাটা খারাপ হয়ে গেছে, স্নান করতে যাব। তো দেখো কারেন্ট অফ হয়ে গেছে।
বাথরুমে লাইট জ্বালাতে হয়, অন্ধকার বাথরুমটা, ঠিক আছে, তা না হয় অন্ধকারেই স্নানটা করে নিলাম। কিন্তু স্নান করে এসে যে পুজো দেবো, দেখো বৃহস্পতিবারের পুজো, কতক্ষণ টাইম লাগে, একটু ফ্যানের হাওয়া খেতে খেতে পুজোটা দেবো, বা আলোরও তো অসুবিধা, কত অন্ধকার এই জায়গাটা। তুই কী করবি? কিছু করবো না, তুমি কি করবো তাহলে ডিপেন্ড করছে। আর আমি আনলাটা একটু ইয়ে করছিলাম, দেখছি আমার এতগুলো লেগিংস বাইরে, এতগুলো লেগিংস বাইরে রয়ে গেছে। তো কালকেই ফ্লাশটা জ্বালিয়ে তবে তোমাদেরকে দেখাতে হবে। কোথায় গেল? কোথায় রাখবো, কোথায় রাখবো? আমার লেগিংস থাকে এই জায়গাটাতে, দেখেছো? তাও কি অবস্থা, এই জায়গাটাতে লেগিংস থাকে, কিন্তু ওখানে তো ভর্তি হয়ে গেছে। তাও দেখি, যাক, ঢুকে গেছে। একটা নাইটি বার করব পাতলা, সেদিকে যেগুলো কিনেছি সেগুলো পরবো না, এই যে এগুলো এখন বার করব না। আমি ওই যেগুলো পুরনো আগে যেগুলো মানে নাইটি আছে, যেগুলো ইয়ের থেকে আনিয়েছিলাম, তার মধ্যেই একটা নাইটি বার করব, কারণ ওই নাইটিগুলো যে ঢুকিয়ে দিলাম ওই জন্য এইটা বার করি। এই যে দাঁড়া, ওরে সব নমস্কাণ্ড, এইটা বার করব। এই আর এই কুর্তিগুলো আনিয়েছি, কখন যে কোন সিজনে পরবো আমি নিজেও জানি না। এই কুর্তিগুলো কোনটা পরবো বলো তো? এইটা পরবো, এইটাই পরি, এটা মনে হচ্ছে বেশ নরম সফট আছে। ঠিক আছে, এই নাইটিটাই বার করি, এটা থাক, এটাও ভালো, এটাও খুব সফট আছে, এটাও সফট। আলমারির যা অবস্থা, আগে তিনজনার থাকতো, এখন একা, তাই এই অবস্থা, দেখেছো? দেখো এখানে ওড়নাগুলোও রয়েছে। ওড়নাগুলো আমি যদিও একটা এই প্লাস্টিকেই রাখি, এখন ঢুকিয়ে দিই, না হলে বাইরেই থেকে যাবে, পরে আর টাইম পাবো না। চলো এবার আমি স্নান করতে যাব, অন্ধকারেই স্নান করব, অন্ধকারেই পুজো দেবো, কী করবো? একবার গেল, গিয়ে টুকুস করে চলে এলো, দিয়ে তারপরে আবার এটা কালকেও করেছিল, ঠিক স্নান করতে যাব তখন ওরকম। স্নানটা তো করে নেবো, পুজোও করে নেবো, কিন্তু স্নান করে যে আরামটা হবে সেই আরামটা রাখতে পারবো না, আবার তো ঘেমে যাব, কিচ্ছু করার নেই। চল, 1টা বেজে গেছে, আর দেরি করা চলবে না, ভাতও ফুটে গেছে। আজকে আমার পুজো, দেখো পুজো টুজো সব দিয়ে দিয়েছি। এই যে আজকে মালাটা দেখে শুধু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, এত বড় একটা মালা, জুঁই ফুলের মালা, মানে দুজনকে, লক্ষ্মী নারায়ণ দুজনকে দিয়েও দেখো কত সুন্দর লাগছে। সব মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি, তারপরে দেখো কত সুন্দর, অনেক ফুল পেয়েছি, আজ কুশা ফুল নিয়ে এসছে, অনেক ফুল পেয়েছি। আর এই আমার শাঁখ। তো যাই হোক, কানেন বাবাজি এসেছেন, শুরু করেছিলাম অন্ধকারে, স্নান করে এলাম, তারপরেও কারেন্ট আসেনি, অন্ধকারেই স্নান করলাম। তারপরেই যে চার্জার লাইট, যেটা আমার লাইটটা আছে রান্নাঘরের, যেটা আমি আর কি রান্নাঘরের জন্য ইউজ করি, ওইটা কালকে রাত্রে সঞ্জয় যখন বাথরুম দিয়েছিল তখন কারেন্ট অফ হয়ে গেছিলো, দিয়ে কিছুক্ষণ ওটা জ্বালিয়ে এসেছিলাম, তো দেখছি ওটা বেশিক্ষণ জ্বললো না, দিয়ে আবার এই যে বাবানেরটা বার করলাম, দিয়ে বাবানেরটা কিছুক্ষণ 10 মিনিট মতন জ্বলেছে। তারপরে যাই হোক কারেন্ট বাবাজি এলেন। আসলে বৃহস্পতিবারের পুজো অনেকক্ষণ সময় লাগে, কারণ সব ঠাকুরগুলোকে আমি মুছি, তো কতগুলো ঠাকুর মোছা, পরিষ্কার করা, প্রত্যেকের কপালে চন্দন, যার যার কপালে চন্দন, যার যার কপালে সিঁদুর, এসবগুলো দেওয়া, এত কাজ থাকে, অনেকটা সময় লাগে। তো মাথার উপর ফ্যানটা চললে মনটা একটু ঠাকুরের দিকে দিতে পারি, আর না হলে উফ বাবা গরম, উফ বাবা গরম, এই করবো। আর অন্ধকার তো তার সাথে আছে। চলো এবার প্রসাদগুলো তুলে নিই, বসে আছে সব প্রসাদ খাওয়ার জন্য, স্নান করে তো মুখে আবার মিষ্টি না দিলে কারোর হয় না, একটু মিষ্টি মুখ করতে হয়। 1:30 বাজছে, 1:30 না 1:45, 3টে ঘড়ি 3 রকম টাইম, একটা ঘড়িও
ঠিক টাইম নেই। গুড ইভিনিং। এখন 4টে বাজছে, 4টে পুরো বাজেনি। তো বাবান আর সঞ্জয় একসাথেই বেরোচ্ছে। আজকে বাবানের ফিজিক্সের স্যার হঠাৎ করে ডেকেছে, মানে বাবান বলেছিল, মেসেজ করেছিল স্যারকে ওর কিছু ডাউট আছে। তো এই স্যার যখনই কিছু বলে তখনই ডেকে নেয়। ওরকম করে নিয়ম করে যে পড়া সেটা না। তো যাই হোক, সঞ্জয় বলল যে ও একটু জল ভরবে ওই কোম্পানি কলে। তো ও আগে বেরিয়ে গেল আর বাবান যাচ্ছে, একসাথেই যাবে। তো আকাশে দেখো মারাত্মক টাইপের মেঘ এসেছে। রোদটা রয়েছে কিন্তু মেঘ, এই দিকটা পরিষ্কার আছে কিন্তু পশ্চিম দিকটা পুরো মেঘ, একদম অন্ধকার। তো বললাম যা তাড়াতাড়ি চলে যা, সাবধানে আসবি। তো এই আর কি। তো বলল যে 8টা বাজবে। তো স্যার অনেকক্ষণ প্র্যাকটিস করিয়েছে, সারাটা সন্ধে। আজকে এই দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি একাই ছিলাম বাড়িতে। তো এখন আর কি করব, চলো দরজা টরজা বন্ধ করে দিয়ে চুপচাপ একটু শুই। যাক, ওরা অনেকক্ষণ বেরিয়ে গেছে, 4টের আগে ওরা বেরিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা। এতক্ষণে বৃষ্টিটা নেমেছে। ওরা যখন বেরোচ্ছে তখন তো আকাশে প্রচুর মেঘ ছিল, তোমরা দেখতেই পেলে। তার মাঝে আবার রোদও ছিল। বৃষ্টি তেমন কিছু নয়, কিন্তু ওই মেঘ গর্জন ওইটাই বেশি ভয় লাগে। ছেলেটা বাইরে থাকবে তো। যাক, একটু ঠান্ডা হবে, বাড়লো। আজ অনেক দিন পর বৃহস্পতিবারে বাড়িতে আছি, তাই সন্ধ্যাটা দিতে পারলাম। কারণ বৃহস্পতিবার তো ছেলের পড়া থাকে, তাই জন্য সন্ধ্যাবেলায় ঘরে থাকি না, তাই সন্ধ্যা পড়ে না। কিন্তু এখন বাজছে 6:45 আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। বাড়িটা পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ। এতক্ষণ ঘরেও অন্ধকার ছিল। আর সারা দুপুর ফোন ঘেটেই গেলাম, ফোনই দেখে গেলাম, এটা সেটা। কিছু ভিডিও রাখা ছিল, বড় বড় মানে বড় ভিডিওর থেকেই কিছু ভিডিও রাখা ছিল গ্যালারির মধ্যে, যেগুলোকে আমি মানে শর্টে আপলোড করব। তো সেইগুলো আর টাইম পাচ্ছিলাম না, সেইগুলো করলাম আজকে বসে, মানে সারা দুপুর শুয়ে শুয়ে ওই সব করলাম। আর বাবান তো যেহেতু গেছে পড়তে, স্যার ডেকেছে, এখনও পর্যন্ত আসেনি, 7টা বাজতে চললো। তো জানি না কখন ছুটি দেবে স্যার। কালকে ফিজিক্স পরীক্ষা বলে স্যার আজকে ডেকেছে, ওর কিছু ডাউট ছিল, ওই স্যারকে মেসেজ করেছে। তো অন্ধকার হয়ে গেল তো, আর বৃষ্টিও পড়ছে, তাই চিন্তা লাগে। তো চোখে চশমা, তারপরে অনেক হাই পাওয়ার, সেই জন্যই আর কি চিন্তাটা লাগে। তো যাই হোক, হাত পা ধুয়ে, মানে বাথরুমে গিয়েছিলাম, দিয়ে গা হাত পা ভালো করে ধুয়ে টুয়ে চেঞ্জ করে সন্ধ্যাটা দিলাম। আর আজকে এই নতুন নাইটিটা পরেছি, একটু সেলাই করতে হবে, নিচটা বেশি ঝুলছে। এই নাইটিটা পরে বেশ আরাম আছে। তো চলো দেখি ভিডিওটা কতদূর হলো না হলো এখনও পর্যন্ত জানি না, এডিট করার জন্য সেটও করিনি। তো চলো দেখি, ছেলেটা আসুক। সারাটা দুপুর আজকে একা, দুপুর আর কি ওই 4টের সময়, 4টের থেকে। আমার তো দুপুর ওই 4টের পর থেকেই শুরু হয়। তো যাই হোক, কিছু কাজও করলাম, প্লাস এবার মনে হচ্ছে ছেলেটা আসুক, মানে এবার খাবারও তো খাবে, সন্ধ্যেবেলায় খায়, খিদে পেয়ে যাবে, এইটাই আর কি। চলো, আমি একটু টিভি চালালাম সারা দুপুর, কারেন্ট নেই, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাপরে। কারেন্টটা আজকে খুব বিরক্ত করেছে। তো চল, এই ক্যামেরাটা অন করলাম আর কারেন্ট এলো।
এই 8টা বাজে, ক্যামেরা আছে তোর দিকে আছে। 8টা বাজছে, এতক্ষণে বাবানও এলো টিউশন থেকে। চশমাটা ভিজে গেছে। এত বৃষ্টি, তার মধ্যে বারবার লোডশেডিং। সে ওর বাবাকে ফোন করলাম, ওই স্যারের নাম্বার আমার কাছে তো নেই, বললাম যে জিজ্ঞেস করো কখন ছুটি দেবে, কাল পরীক্ষা। আজকে আবার যদি ভিজে ভিজে আসে, যদিও রেনকোট ছিল, রেনকোট তো পরতে হয়নি, বৃষ্টি হচ্ছে কোথায়? টুপি পরে চলে এসে হচ্ছে একবার করে, আবার ভাগ্যিস তুই আসছিলি তখন হচ্ছিল না, এটাই। ওই সময়তেই বেরোলাম। আহ কিছু খেতে দাও। তার মানে দিয়ে ওর বাবা স্যারকে ফোন করলো, স্যার আবার ফোন ধরে না, সেই ব্যাচ বসিয়ে রেখে ওর বাবাকে আবার যেতে হলো। যেন আমার স্মৃতিটা ভীষণ সরু, আর যখন ক্যামেরাতে দেখি তখন মনে হয় না অনেকটাই চওড়া। দিয়ে সেই ওর বাবাকে বললাম যে তুমি আবার গিয়ে একটু দেখো, ওর কাছে তো ফোন নেই না যে ওকে ডাইরেক্ট ফোন করবো। স্যার যদি ফোনটা ধরতো তাহলে সঞ্জয়কে উঠে যেতে হতো না, আবার ওকে যেতে হলো ফালতু ফালতু। ফোন ধরে না কেন কে জানে, মানুষ তো বিপদে পড়েই ফোন করে। ফোনের ইয়ে শুনতে পাইনি। ওই সাইলেন্ট করে রেখেছে হয়তো। ফোন বাজছিল তো। হ্যাঁ, ফোন করছিল, আসছিল তো ফোন। তাহলে আমার মনে হয় দীপ স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফোন করছিল মনে হয়। কেন করবে, জানে তো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় ফোন করলে ওটা বাড়িতে চলে যায়। যাই হোক, চলো, ওই যে এসেছেন। আসলে বৃষ্টি পড়ছে, তার মধ্যে বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে, বা চোখের সামনে যদি ধরাম করে লোডশেডিং হয়ে যায়, আলোতে আস্তে 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 ঠিক, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, এইগুলোই চিন্তা লাগে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া, ওই জন্যই চিন্তা। নাহলে স্যারের কাছে থাকলে একদম সেফটিই থাকবে। আমি ওই জন্যই আরও পাঠালাম, যে ঘরে তো বসে বসে টিভি দেখবে, আমার সাথে সাথে টুকটুক করে সিরিয়াল দেখতে লেগে যাবে। পরের কথা, হয়তো বৃষ্টি হচ্ছে, বারবার কারেন্ট অফ হচ্ছে, ওখানে ইনভার্টার আছে, তো পড়তেও পারবে না ঘরে। যাই, ওই জন্যই আরও পালালো। যাই হোক, সবই ঠিকঠাক হয়েছে, বাড়ি ফিরে এসেছে, 8টা বাজছে। এবার ঘরে যতটুকুনি হয় একটু পড়ুক। এখন ওনার খিদে পেয়েছে, এবার দেখি কি খেতে দিই। এখন কিন্তু ইয়ে খাবো না, মিল্কশেক খাবে না তো। চলো, ভিডিওটা কতদূর হয়েছে না হয়েছে জানি না। চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর সাবধানে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এত রাতে ঘরে এসে ওর মিল্কশেক খেতে ইচ্ছে করছে না, এবারে ম্যাগি খাবে না, মানে ম্যাগির কথা বলেনি, অতএব কী করবো না, ওর নাকি মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। তবে কী করবো, যেটাই বানাবো, যতই ঝটপট করি, তার তো টাইম লাগবে। 8:30 অলরেডি বেজেই গেল। তাই ভাবলাম তাড়াতাড়ি করে একটু 1 কাপ আটা, 1 কাপ সুজি, গাজর আর আলু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি দিয়ে চটপট একটা আর গোটা করে দিয়ে দিয়েছি। ঝটপট একটা টিফিন বানিয়ে দিই, সন্ধ্যের খাবার। দেখো, একটা করে তাড়াতাড়ি করে ছেলেটাকে খেতে দিয়ে এলাম। খুব বেশিক্ষণ টাইমও লাগছে না, একদম 2-3 মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে। মানে 1 পিঠ হতে ওই 2 মিনিট, আর 1 পিঠ হতে 2 মিনিট, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর উঠেও যাবে। অ্যালুমিনিয়ামের তাওয়াতেও কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। লঙ্কা দিয়েছি, ওটাতে তো লঙ্কা দিইনি, কিন্তু আমারটাতে লঙ্কা দিয়েছি। এই যে সবুজ সবুজ। এই হচ্ছে আজকের সন্ধ্যার জলখাবার। সন্ধ্যা বলবো, 9:45 বাজছে। কী যে তাড়াতাড়ি করে এই জিনিসটা জোগাড় করলাম। আমি একটু শেজওয়ান ওই চাটনি নিয়েছি, আর ওকে টমেটো সস দিয়ে দিয়েছি। আর ওবেলায় পোস্ত করেছিলাম, পোস্তটা একটু গরম করে নিচ্ছি। পটলের কী বলো এটা, দই পটলটা আর গরম করব না, পোস্তটা গরম করে নিচ্ছি। আর এতটা এই যে ব্যাটার রয়ে গেল, কালকে যদি বাবা স্কুল যাওয়ার সময় খেয়ে যায় তো ভালো, আর না হলে সঞ্জয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে খাবি না। সূর্য ঢুকে গেছে, দেখেছ? ও আজকে আবার এই দিক দিয়ে ঢুকেছেন, বাহ 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 বাহ, বেরিয়ে গেছে। ওই জন্য তো বুঝতে পারলাম কোন দিক দিয়ে ঢুকেছে। ওরে না ঢুকলে ওদের হয় না গো, ছোটো বুড়ো। এইদিকে তো এখন ঢুকতে পারছে না, এইদিকে, ও সরি, এইদিকে তো এখন ঢুকতে পারছে না। ভিতর থেকে কাপড় দিয়ে বাইরে থেকে কাপড় দিয়েছি, তো দেখলাম ওই দরজাটাই একমাত্র ফাঁকা, একটু বেশি কাপড় দিলেও ঠিকঠাক হয় না, ওইটা দিয়েই ঢোকার চান্স আছে। যাক, আজকে চোখের সামনে দেখতে পেলাম, বেরিয়ে গেল। যে যদি খেয়ে যায় তো ভালো, না হলে সঞ্জয়কে করে দেবো। তার মাঝেই তোর আর
ও মিল্কশেক না খেয়ে এইসব খেয়ে যাবে, হ্যান ত্যান এত কথা বলে দিল। চলো আমিও টুক করে খেয়ে নিই, আর এইবার ফাইনালি ভিডিওটা শেষ করছি। টাটা। জোয়ান ঢালবো, জোয়ানের প্যাকেটটা বার করলাম।